আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। তো আজকে আমি এই ডিজিটাল মাল্টিমিটারটা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে দেখা দিব। তো আগে আমি এই টার্মিনালগুলো লাগিয়ে নিচ্ছি। তো এইখানে লাল টার্মিনালটা লাগাবেন, আর এই যে কালো টার্মিনালটা আছে এটা এখানে লাগাবেন। লাগিয়ে আপনি যদি ডিসি ভোল্টেজ পরিমাপ করতে চান তাহলে যেখানে ডিসি লেখা আছে এখানে সেট করবেন। তো আমি 200-তে সেট করে নিচ্ছি, আপনারা যেটা ইচ্ছে সেটাতে সেট করে নিতে পারেন। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন একটা 12 ভোল্টের ব্যাটারি আপনাদেরকে মেপে দেখাবো। তো ব্যাটারির পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগাবো। এই যে দেখেন এখন 12.5 ভোল্ট দেখাচ্ছে। এটা হচ্ছে আপনি যখন ডিসি পরিমাপ করতে চাইবেন তখন ডিসি কারেন্ট এটা দিয়ে পরিমাপ করতে পারবেন। আর আরেকটা কথা, এটা দিয়ে কোনো সময় আপনারা এম্পিয়ার মাপতে যাবেন না, কারণ এটা শর্ট সার্কিট করে পরে এম্পিয়ার মাপে, যার ফলে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি কিভাবে আপনারা ক্যাপাসিটর বা ডায়োড ঠিক আছে কিনা সেটি পরিমাপ করতে পারবেন। তো এটা দেখার জন্য আমি এখানে একটা মাদারবোর্ড নিয়েছি। তো এটা দেখার জন্য আপনাদেরকে এটা ওহমে সেট করে নিতে হবে। তো দেখেন আমি যে ওহমে সেট করে নিয়েছি। এখানে কোনো পজিটিভ নেগেটিভ নেই, আপনি যে কোনো এক জায়গায় দিলে হবে। তবে ক্যাপাসিটর কাটলে আপনি পজিটিভ নেগেটিভ এটা দেখে দিবেন। তো এই যে দেখেন আমি ক্যাপাসিটরটা এখন মেপে দেখাবো। এই দেখেন ক্যাপাসিটরের এখানে এক প্রান্ত দিলাম, আর যে এখানে আরেক প্রান্ত দিলাম। দেখুন এটা কিন্তু ক্যাপাসিটরের পরিমাপ দেখাচ্ছে। তো এখন যদি আপনি আপনাদেরকে একটা রেজিস্টর মেপে দেখাতে চাই, তো এই যে দেখেন এটা হচ্ছে একটা রেজিস্টর। তো রেজিস্টরের এই যে এক মাথায় আমি এই টার্মিনাল দিলাম, আর এই যে রেজিস্টরের এই যে আরেক মাথায় আমি এই টার্মিনাল দিচ্ছি। তো এখন দেখেন এটা কিন্তু শব্দ করবে। আমি আরেকবার দিচ্ছি, এই যে দেখেন এটা কিন্তু শব্দ করছে, তার মানে এই রেজিস্টারটা ঠিক আছে। তো এইভাবে আপনি পরিমাপ করতে পারবেন। তাছাড়াও আপনার যদি চান যে এই তারটা ভিতরে কোনো সমস্যা আছে কিনা, তো আপনি দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন যদি এই যে এই তারটা পরিমাপ করতে চান যে এই তারের ভিতরে কোনো ছিঁড়া বা পুরা আছে কিনা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এটা এই এক প্রান্তে লাগাবেন, আর এই লালটা এই যে এটার আরেক প্রান্তে লাগাবেন। শব্দ করছে, তার মানে ভিতরে তার ঠিক আছে। আর আপনারা যদি এম্পিয়ার মাপতে চান তাহলে এম্পিয়ারের জন্য বেশি কিছু করতে হবে না, শুধু এই লালটাকে এখান থেকে খুলে এই উপরে এটাকে লাগিয়ে দিতে হবে, তাহলে আপনারা এম্পিয়ার মাপতে পারবেন। আর ডিসি এম্পিয়ার মাপার ক্ষেত্রে এটা আপনি ডিসিতে রেখে দিবেন, তাহলে আপনারা এম্পিয়ার মাপতে পারবেন। কিন্তু এম্পিয়ার মাপার ক্ষেত্রে আপনারা 2-3 সেকেন্ডের বেশি ধরে রাখবেন না, তাহলে আপনার সার্কিটটি বা ব্যাটারিটি পুড়ে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা যেহেতু চাইনিজ জিনিস, তাই এটা দিয়ে এসি কারেন্ট না মাপাটাই ভালো। আর যখন এম্পিয়ার পরিমাপ করবেন তখন আপনি এটা এই ডিসি এম্পিয়ারে সর্বোচ্চ যে 10 এম্পিয়ার রেখা আছে এখানে 10 এম্পিয়ারে রেখে এরপর আপনি মাপেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে এটি পরিমাপ করবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।